আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব যে কবর জিয়ারত করা জায়েজ কিনা এবং কবরবাসীদের কোন সালাম দিতে হয়, সেই সালামটা কি এবং কবর জিয়ারত করার সঠিক নিয়ম কি। আজকের এই বিষয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। হাদিসের মধ্যে আমার আপনার নবী জানিয়েছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবরি ফাজুরুহা। আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তোমাদেরকে নিষেধ করেছিলাম কবর জিয়ারত করতে, কিন্তু এখন আমি আল্লাহর নবী তোমাদেরকে আদেশ করছি যে তোমরা তা করতে পারো, কবর জিয়ারত করতে পারো। কিন্তু এখানে একটি প্রশ্ন জাগে যে আল্লাহর নবী কেন প্রথমে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। এর কারণ হলো জাহিলিয়াতের জামানায় ইসলামের শুরুর দিকে যখন ইসলামের নিয়ম রীতি মানুষ ভালোভাবে ঠিকমতো জানতো না, সেই সময় তারা কবর জিয়ারত করতে যেয়ে শিরক করত। কেননা জাহিলিয়াতের জামানায় রেওয়াজ ছিল তারা কবরে গিয়ে কবরে পূজা করত, কবরবাসীদেরকে সেজদা করত, কবরবাসীদের কাছে তারা চাইতো তাদের সন্তান না হলে কবরে গিয়ে তারা বিভিন্ন প্রকারভাবে তাদের কাছ থেকে চাইতো। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরক থেকে বেঁচে থাকার জন্য এই কবর জিয়ারত করতে প্রথমে নিষেধ করেছিলেন। কিন্তু যখন পরিস্থিতি ইসলামের অনুকূলে চলে আসলো, তখন আল্লাহ নবী বললেন তোমরা এখন থেকে কবর জিয়ারত করতে পারো। কারণ কবর জিয়ারত করার সঠিক নিয়ম রীতি তখন মানুষ অলরেডি শিখে ফেলেছে, ইসলামের সকল হুকুম আহকাম এগুলো মানুষ জেনে ফেলেছে। তখন আল্লাহ নবী বললেন তোমরা এখন থেকে কবর জিয়ারত করতে পারো। আর প্রথমে নিষেধ করার কারণ এটাই ছিল। তো কবর জিয়ারত করতে গেলে তার নিয়ম কারণ কি? যখন আমরা কোনো কবরে জিয়ারত করতে যাব বা কোনো মাজারে জিয়ারত করতে যাব, সেখানে আমাদের প্রথম গিয়ে কবরবাসীদের উদ্দেশ্যে সালাম দিতে হবে। বিশ্ব নবী জিয়ারত যখনই করতে যেতেন তখন তিনি গিয়ে আগে সালাম প্রদান করতেন। সেই সালামটা কি? হাদিসের মধ্যে এসেছে যে তোমরা এই সালাম দেবে কবরবাসীদের জন্য, আসসালামু আলাইকুম অর আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর ইয়া গফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সানাফুনা ওয়া নাহনু বিল আসর। এই সালামটি হলো কবরবাসীদের জন্য সালাম। যখন আপনি রাস্তার ধার দিয়ে যাবেন অবশ্যই কবরবাসীদেরকে সালাম দেবেন। যদি এত বড় সালাম দিতে আপনারা অসম্ভব মনে করেন, সেক্ষেত্রে আপনারা অন্তত এতটুকু বলবেন আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর, তাহলেও যথেষ্ট হবে। আর যখন জিয়ারত করবেন তখন আপনারা এই বড় সালামটি দেবেন। জিয়ারত করার সঠিক নিয়ম হলো মৃত ব্যক্তির পায়ের ধারে দাঁড়িয়ে পশ্চিম দিকে অর্থাৎ কিবলামুখ হয়ে আল্লাহর কাছে দুহাত তুলে ওই কবরবাসীর জন্য দোয়া করা, আল্লাহ যেন তাকে জান্নাত দান করে, কবরের সকল আযাব থেকে আল্লাহ তাকে মাফ করে, এই রকম বিষয়ে কবরবাসীর জন্য দোয়া করা। আর ওইখানে গিয়ে কোনো মাজারে গিয়ে ওই মাজারে যে ব্যক্তি শুয়ে আসে তার কাছে যদি কিছু চাওয়া হয় যে আপনি আমার সন্তান হয় না একটি সন্তান দেন, কোনো কবরে গিয়ে যদি এরকম কিছু বলা হয় যে আমার টাকা নেই আপনি আমাকে টাকা দেন, আমার সন্তান হয় না আপনি আমাকে একটা সুসন্তান দান করেন, এগুলো বলা পরিপূর্ণ শিরক। এরকম কোনো কিছুই কবরবাসীর কাছে চাওয়া যাবে না, চাইতে হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তো কবরে শুধু যেতে হবে, জিয়ারত করতে যেতে হবে। এই জিয়ারত করা সুন্নাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবর জিয়ারত করেছেন, আমরাও যাব। কিন্তু সেখানে গিয়ে শুধুমাত্র ওই কবরবাসীর জন্যই তার জান্নাত কামনা করব, তার কবরের আযাব লাগু হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করব, এতটুকুই করা যাবে। আর কবরে যেতে হয়, সেখানে আমাদের লাভটা কি? আমাদের লাভটা হলো এটাই, আমরা যখন কবরস্থানে যাব তখন আমাদের মনে কবরের একটি ভয় আসবে যে আমরাও তো একদিন এই কবরস্থানে আমাদেরও আসতে হবে। এই চিন্তাটুকু মাথায় আসবে, এই জন্য কবর জিয়ারত করা আমাদের সকলেরই উচিত। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবর জিয়ারত করতে যেতেন বা কোনো কবর দেখতেন, তিনি অত্যন্ত ক্রন্দন করতেন, বিশাল কাঁদতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো যে হে উসমান, তুমি তো জাহান্নামের বর্ণনা শোনো, তখন তো তুমি এত কাঁদো না, তখন তো তোমার চোখ দিয়ে এত পানি পড়ে না, কিন্তু কবর দেখে তুমি কেন এত কাঁদো? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তোমরা জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবর হলো প্রথম মানজিল, কবর হলো মৃত ব্যক্তির জন্য প্রথম ঘাঁটি। যে ব্যক্তি এই কবরে ছাড় পেয়ে যাবে ওই ব্যক্তি পুলসিরাত, হাসরের ময়দান প্রত্যেকটি জায়গায় ছাড় পেয়ে যাবে, ওই ব্যক্তি আমার আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারবে। আর যে ব্যক্তি কবরে ধরা পড়ে যাবে ওই ব্যক্তি প্রত্যেকটা ঘাটিতে, পুলসিরাতে, মিজানে
হাসরে প্রত্যেকটা জায়গায় ওই ব্যক্তি ধরা পড়ে যাবে। এই জন্যই আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে এত ক্রন্দন করি, এত কাঁদি। তো আমাদের সকলের উচিত, আমাদের যারা পিতা মাতা, দাদা দাদি, নানা নানি যারা ইন্তেকাল করেছে তাদের কবরের স্থানে ধারে গিয়ে দাঁড়ানো আর আল্লাহর কাছে ফরিয়াদ করা, আল্লাহ যেন তাদেরকে নাজাত দেয়, তাদের কবরের আযাব যেন মাফ করে দেয়। যখন আমরা কোনো হুজুরদের কবর জিয়ারত করতে যাব তখনও আমরা একই করব। এইটাই হলো সঠিকভাবে কবর জিয়ারত করার নিয়ম। যদি ভিডিওটি দেখে আপনাদের কোনো উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।